হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেন শুধুমাত্র তার ইবাদতের কথা কি কারণে বললেন আপনি আমাকে বলেন। ছোট্ট মানুষ, আল্লাহর নবী তার বুকের ভেতরে হাত রেখে দোয়া করতেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। ও আমার মালিক, আমার আব্দুল্লাহর কলিজাকে কোরআন সুন্নাহর জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হাবিব আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদতের কথা বললেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমার বয়স কত? বলে 14 বছর। এই 14 বছর আগে তোমার এই জালসারায় কোনো উপস্থিতি ছিল না, তোমার নাম পরিচয় সম্পর্কে কেউ জানতো না, ঠিক কিনা জোরে বলে। আমরা যারা উপস্থিত হয়ে গেছি, কিছু বলবে না? না, এই চেয়ারটা ফাঁকা রাখছেন কে? বসেন না। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের এক একজনের বয়স এক এক রকম। 60 বছরের মুরব্বী যারা আছে, 61 বছর আগে মনিরামপুরে তার কোনো নামই ছিল না, ঠিক না? ছিল। যুবক যারা 24 বছর 25 বছরের যুবকেরা, এই এলাকার ভেতরে তোমার নাম পরিচয় কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, আমি তোকে নাই থেকে তোর মায়ের পেটের ভিতরে পানিতে রূপান্তরিত করে দিলাম। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা। মায়ের পেটের ভিতরে আমি আর আপনি প্রথম 40 দিন শুধুমাত্র নাপাক পানি, ঠিক না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, শোনো, তুমি তোমার মায়ের পেটের ভেতরে নাপাক পানি থাকাকালীন সময় ওই পানির কোনো দাম নাই। গায়ের ভেতরে লাগলে ওই গোসল করা ফরজ হয়ে যায়, কাপড়ে লাগলে ওই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না। দুর্গন্ধযুক্ত পানি, পৃথিবীর কোনো মানুষ ওই পানিকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, শোনো, কেন আমার গোলামি আমার দাসত্ব করবে, কি কারণে শুনে রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটুকুন 40 দিন প্রসেসিং করার পরে দ্বিতীয় 40 দিনে আমি আল্লাহ সেইটাকে রক্তপিণ্ড পরিণত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তুই তোর মায়ের পেটের ভেতরে নাপাক পানি। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দেন। আল্লাহ তাআলা মায়ের পেটের ভেতর থেকে আমাকে আপনাকে নাপাক পানি থাকা অবস্থায় মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর কোন ডাস্টবিনে নিক্ষেপ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জবান ছেড়ে দিয়ে বলেন, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে রাম, আমি তোরে মহাব্বত করি, তোরে ভালোবাসি, তোর মায়ের পেটের নাপাক পানিটুকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় 40 দিনে প্রসেসিং করার পরে আলাকা, সেটাকে রক্তপিণ্ড বানায় দেই। কি বানায় জোরে কর? 240 80 দিন। 80 দিনের গর্ভ অনেক মহিলার নষ্ট হয় কি হয় না? হয় কিনা জোরে কর? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, তুই আমার কেন গোলামি করবি? আমার দাসত্ব, আমার ইবাদত কি কারণে করবি? 240 অতিক্রম হয়ে যাওয়ার পরে যখন 340-এ পা দেয়, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক রক্তটুকুন মুদগা গোশতপিণ্ড পরিণত করে দেই। আল্লাহ ডাক দিয়ে কয়, তোর মায়ের পেটের ভিতরে গোশতের টুকরার কোনো সিরাত সুরত কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা গোশতের টুকরা। তোর হাত পা নাক কান চোখ মুখ কোনো কিছুই নাই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি তোর মায়ের পেটের ভেতরে তোকে আমি নষ্ট করে দেই নাই। বলেন, এই 340-এ আমি আমার মায়ের পেটের ভিতরে শুধুমাত্র গোশতপিণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন যদি চেষ্টা করতেন, যদি ইচ্ছা করতেন, আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটেই মেরে ফেলার ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাগ দিয়ে বলে, 440 অতিক্রম হয়ে যাওয়ার পরে, সংক্ষেপ করে বলছি, ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই গোশতের টুকরার ভিতরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে একটা হাড্ডির স্ট্রাকচার মায়ের পেটের ভিতরে ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? কে দেয়? আল্লাহ ছাড়া এত দূর পর্যন্ত আনার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা কি আছে? কথা বলে কেন আছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ভালো করে শুনে রাখ, তুই তোর মায়ের পেটের ভেতরে থাকাকালীন সময় শুধুমাত্র নাপাক পানি থেকে পুরা মানুষ বানায় দিল। শুধু কি তাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি শুধু মানুষ পেটের ভেতরে হাড্ডি ঢোকায় দিলাম না, ওই হাড্ডির উপরে চামড়ার আবরণ দিয়া আমি তোরে অবয়ব আকৃতিতে মানুষ বানায়া দিলাম। পুরা বডির ভিতরে আপনি খেয়াল করে দেখেন,
আপনার বুকের চামড়া একরকম, পিঠের চামড়া একরকম, হাতের তালুর চামড়া একরকম, পিঠের চামড়া আর একরকম। গোটা বডির ভিতরে কোন জায়গার তাপমাত্রার চামড়ার একরকম থাকে না। থাকে কি জোরে কন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, শোন, তোর মায়ের পেটের ভিতরে পুরা মানুষ বানায় দেওয়ার পরেও আমি তোরে মেরে ফেলার ক্ষমতা আমার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোরে মারি নাই। তোর মায়ের পেটের ভেতরে ৪৪ অতিক্রম হয়ে যাওয়ার পরে তুই একটা গোটা মানুষ তোর মায়ের পেটে, কিন্তু তুই তখন পর্যন্ত মরা, কোনো নাড়াচাড়া নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে কতবার সুম্মা নুফিখা ফীহি রূহ, অতঃপর মায়ের পেটের ভিতরে রুহু ফোকায় দেয়। এবার মায়ের পেটের বাচ্চা দেখবেন নাড়াচাড়া করে, বিবির মাথা ঘুরায়, একটু ঘুমের ভাব হয় না, খাইতে পারে না, বমির বমির ভাব হয়। হয় কি হয় না? জোরে কর। এবার মা বুঝতে পারে তার পেটের ভিতরে আল্লাহ সন্তান দিয়েছেন, ঠিক কি না? কত মায়ের 10 মাস যাওয়ার আগেই গর্ভপাত হয়ে যায়। 7-8 মাস পেটের ভেতরে বাচ্চা থাকার পরে বাচ্চা পেটের ভেতর থেকে অটোমেটিক্যালি নষ্ট হয়। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে আমি তোর মায়ের পেটের ভিতরে তোকে নষ্ট করি নাই। তুই যেহেতু তোর মায়ের পেটরে জীবিত, এবার তোরে খাবার দাবারের দরকার আছে না নাই? ভাইজান, আশেপাশে কোনো মহিলাদের প্যান্ডেল আছে? শুনছে? মহিলাদের শোনার দরকার আছে। মায়ের পেটের ভেতরে আমি আর আপনি শুধুমাত্র জীবন আল্লাহ দিলেন, কিন্তু মায়ের পেটের বাচ্চা কি খাবে আমার বাবার মাথাও সেই টেনশন নাই, ঠিক কি না? পৃথিবীর কোন নেতা, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন পীর, কারো চিন্তা ভাবনা নাই যে মায়ের পেটের বাচ্চা কি খাবে। যেই মনি পেটের ভিতরে আমাকে আপনাকে জীবন দিল, খাওয়ানোর দায়িত্ব কার? একটু জোরে বলেন না, কার? যারা বউয়ের হাতে মার খান নাই তারা একটু জবান ছেড়ে দিয়ে বলেন, কার? এবার একটু আওয়াজ হইছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের হায়েজের নাপাক রক্ত ঢুকুন বন্ধ করে দেয়া, তোমার নাভির সাথে মায়ের নাভির সংযোগ করে দিয়া, ওই নাপাক রক্ত দিয়ে আমার আল্লাহ বাচ্চাকে পেটের ভিতরে জীবন ধারণ করার ক্ষমতা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যুবক, তুমি আমার মালিককে কেমনে ভুলে গেলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে তোমার মনের ভেতরে, তোমার কলিজার ভেতরে কম্পন ধরে। কি কারণে ধরে? তুমি যেই নেতার পিছনে ঘোরো, তুমি জানো না, তোমার নেতাও জানে না সে তার মায়ের পেটের ভিতরে কি খাইছে। ও বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন জীবিত, আল্লাহ তাকে জীবন ধারণ করার ক্ষমতা দিলেন নাপাক রক্ত দিয়া। আল্লাহর হাবিবকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, সারা পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলুক কিন্তু মুখ দিয়া খায়, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ কেন নাভি দিয়া খাওয়ালেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমার মুখটাকে পুত পবিত্র অবস্থায় রেখে দিলেন। আল্লাহ তাআলা নাপাক রক্ত তোমার মুখ দিয়ে ঢোকান নাই এই কারণে যে তুমি দুনিয়াতে আগমন করার পরে তোমার পুত পবিত্র জবান দিয়ে কেবলমাত্র আমার আল্লাহর গুণকীর্তন করবে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো, যিনি পেটের ভিতরে নাপাক পানি থেকে পুরা বডি বানাই দিল, বের করার দায়িত্ব ডাক্তারের না আল্লাহর? একটু জবান ছেড়ে দিয়ে বলেন না, কার? কিন্তু বর্তমান পরিস্থিতি হলো, আমার বিবির পেটে বাচ্চা আসার পরে আমার চাইতে বেশি টেনশনে থাকে আমার শ্বশুর বাড়ির লোকজন, ঠিক না? এমন জামাইয়ের সাথে বিয়ে দিলাম, একবারের জন্য ডাক্তারের কাছে নেয় না, আল্ট্রাসোনোগ্রাম করে না। ও বন্ধু, আমার মায়ের 10-12 জন সন্তানের মালিক ছিল তারা। এই এলাকায় এমনও মুরব্বী আছে তাদের 10-12 জন বাচ্চা কাচ্চা হয়েছে, চাষির কোনোদিন সিজার করা লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? লাগছে কি? লাগে নাই। আমাদের মায়েদের কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ছিল না। আমাদের মায়েরা সন্তান পেটে নেওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ফজরের নামাজের পরে বাড়ির সমস্ত কাজ তিনি নিজের হাতে করার পরে বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থাও মা করতেন। কিন্তু কোনোদিন আমার মায়ের সিজার করার কোনো দরকার পড়ে নাই। কিন্তু বন্ধু, তুমি এমন ব্রয়লার মুরগি মার্কা বউকে বিয়ে করে নিয়ে এসেছো, বাচ্চা পেটে আসার দিনই নিয়ত করে নিয়েছে যে সিজার করে বাচ্চা বের করবে, ঠিক কিনা? জোরে বলেন, আছে না নাই? কারণ আমার মায়ের ভরসা ছিল কেবলমাত্র আমার আল্লাহর উপরে।
আর বর্তমানের বিবিদের ভরসা ডাক্তারের উপরে। আমি আমার বিবির পেটটাও ততবার দেখি নাই ডাক্তার সাহেব যতবার আমার গিন্নির পেট দেখে। ঠিকই না জোরে কর? পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে মহিলারা টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। অন্য জেলাতে আছে, যশোরে একজনও নাই। কার কার বউ এরকম হাত তোলেন দেখি। ওমা কইলেন যে আছে। বলেন তো, পেটের ভিতরে বাচ্চা নেওয়ার পরে যদি মহিলা টিকটক দেখে, বাচ্চা নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে।